আপনারা জানেন যে আমরা একটা দীর্ঘ সময় পার হয়েছি একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অর্থনীতিতে এত বেশি ক্ষতি হয়েছে যে আমাদের প্রচুর সম্পদ বাইরে পাচার হয়ে গেছে, আমরা আমাদের দেশের মানুষ তা থেকে বঞ্চিত হয়েছে। একটা ভঙ্গুর অর্থনীতির উপরে কিন্তু আমরা এখন এই সরকার দায়িত্ব পালন করতেছি। ফলে স্বাভাবিকভাবেই আমরা এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু আমরা মনে করি যে আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা শুরুটা করেছি ভালো। আমাদের তরুণ প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই আপনাদের সামনে তার বাজেটের বক্তব্য তুলে ধরেছেন। দেশের সামনে তিনি প্রথম যেদিন দেশে আসেন সেদিনই তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তুলবার পরিকল্পনা। এই দেশকে গড়ে তুলবার জন্য আপনাদের যে ভূমিকা, মেরিনদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা ইতিমধ্যে পালন করে চলেছেন। ভবিষ্যতে আমরা অবশ্যই আন্তরিকভাবে চেষ্টা করব যে আপনাদেরকে আরো কাজ করার সুযোগ আমরা সৃষ্টি করে দিতে পারি। আমি এখনই শওকত হোসেন মিলুকে বলছিলাম যে তারা যেন একটা তাদের পেপার তৈরি করে একটা ভবিষ্যতে তারা কি করতে পারে তৈরি করে জাবেদুল্লাহ সাহেব বললেন একটা সে নিয়ে আসে, যেটা নিয়ে আমরা তাদের সঙ্গে কনসার্ন যে মন্ত্রীরা দায়িত্বে আছে বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তাদের সঙ্গে কথা বলে, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদেরকে আমরা কথা বলে এই যে একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনার কথাটা তাদেরকে সামনে নিয়ে আসা। একটা কথা আছে যে আদার ব্যাপারে জাহাজের খবর রাখা যায় না বা রাখা উচিত না। আমরা হচ্ছে আদার ব্যাপারে, আমরা সহজে জাহাজের খবর জানিও না, বুঝিও না, কিন্তু এই জাহাজের কি অপার সম্ভাবনা আছে সেটা আমরা বুঝি। এবং আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, সেই ব্লু ইকোনমিতে আপনাদের এই আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন সে বিশ্বাস আমার। আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যিনি রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্রদের নিয়ে সন্তানদের নিয়ে তিনি হিজবুল বাহার নামে একটি জাহাজে তাদের সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। সেই সমুদ্রে তিনি সমুদ্রে আমাদের কি সম্পদ আছে সেই সম্পদ সম্পর্কে এবং পৃথিবীর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন তাহলে নিঃসন্দেহে আপনাদের এই যে বিশাল একটা সম্ভাবনা আছে এবং সম্ভাবনার মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে পারি, সেখানে আমরা ভবিষ্যতে একসাথে কাজ করতে সক্ষম হব। আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অনেক দেরি হয়ে গেছে, তবে আমার মনে হয় যে আমরা এই বিষয়টা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব যদি আপনারা এগিয়ে আসেন। ডেফিনেটলি আপনাদের সামনে বিপুল সম্ভাবনা রয়েছে, একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের অনেক সমস্যা, আমরা আগে বলেছি একটা ভঙ্গুর অর্থনীতির আমরা উপর দাঁড়িয়েছি, কিন্তু এটা বলা ঠিক হবে কি জানি না, আমি তো বলছি যে বিএনপির একটা শক্তি আছে, এটা একটা ইনহেরেন্ট শক্তি যে বিএনপি ধ্বংস স্তূপের উপর থেকে উঠে দাঁড়াতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, রাষ্ট্রপতির দায়িত্বে আসেন, তখন একইভাবে কিন্তু 1975 সালে একটা দুর্ভিক্ষের পরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পরে তিনি সে অর্থনীতিকে টেনে তুলেছিলেন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে উপরে তুলেছিলেন। আর আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, যিনি এসে একটা নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পেয়েই তিনি কিন্তু তার সেই কাজ শুরু করেছেন সেই ভঙ্গুর অর্থনীতি থেকে উঠে দাঁড়াবার, আবার বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত করা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই তিনি মালয়েশিয়া গেছেন, চীনে গেছেন, নতুন নতুন সম্ভাবনা তার খুলছে। আমরা দেখছি তার
ক্রিয়েটিভ ইকোনমি নামে তিনি একটি নতুন কনসেপ্ট নিয়ে এসছেন, যেটাতে বাংলাদেশে খামার, কুমোর, তাঁতি, মজুর সবাইকে নিয়ে একসাথে একই সঙ্গে যারা আপনার সৃষ্টিশীল সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তাদেরকে সম্পৃক্ত করে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমি আশা করব এখানে অনেকেই আমাদের বড় বড় ব্যবসায়ীরা আছেন, জাহাজের মালিকরা আছেন, তারা সামনে এগিয়ে আসবেন এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে যেভাবে আপনার প্রাইভেট সেক্টরকে খুলে দেওয়া হচ্ছে, যেভাবে আজকে ইনভেস্টমেন্টকে ইনভাইট করা হচ্ছে, আপনারা আসুন। আমি বিশ্বাস করি যে আমরা এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।